গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে শনিবার, উঠেছি অনেক সকালবেলায়, উঠে দুটো রুটি বানিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। ঠিক আছে, সকালে উঠে বলছে আমাকে খিদে লেগেছে জানো। তাই বললাম তা ভাত তো করে দিতে পারবো না, দেরি হবে, তাহলে রুটি বানিয়ে দিই। বলছে দাও। তো গতকালকে রাত্রে একটু মাংস ছিল, ওই দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি ভাত বসিয়েছি, ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়ে আসলাম, মশলা ছিল বাটা অনেকটা নিয়ে আসলাম, আর শাকটা করে ফেলি, নাহলে শাকটা শুকিয়ে যাচ্ছে। ফ্রিজে ছিল তারপর নেতিয়ে গেছে গো, জানি না কেন এরকম হলো। প্লাস্টিকে হয়তো ভরে রাখতে হতো। ঠিক আছে, কলমি শাক খেতে কারা কারা ভালোবাসো বন্ধুরা, কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে কলমি শাক, শাক শাক জিনিসটাই ভালো লাগে। লাউ শাক এনেছে, বলেছে ডাল দিয়ে খাবে, আজ করবো না, আগামীকাল করব। আগে শাকটা খেয়ে নিই, নাইলে যাবে নষ্ট হয়ে, বুঝলা? এই হচ্ছে ব্যাপার। আগে আমাদের এই মাঠে কত চাষ হতো এই কলমি শাক, এখন আর চাষই হয় না, মাঝে সাঝে হয়। শাকটাকে একটু ভালো করে ধুয়ে নিই, বেছে বেছে নিলাম, তা ওই পাতার মধ্যে সাদা সাদা পোকা থাকে, সরু সরু পাতা, তার একটা শাক আছে মোটা মোটা কলমি পাতা। আর একজন খাওয়ার জন্য এমন শুরু করেছে, থাকুক, জলটা ঝরুক। ঠিক আছে, এই যে দেখো, একটু মশলাটা কষা কষা করে নিই ভালো করে, তারপরে মাংসটা দিয়ে দেবো। এখানে মাংসর যা মশলা তোমরা জানোই কী কী দিতে হয়, আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসব। ঠিক আছে, এটাকে সুন্দর করে কষাই। আজকে একদম আলু দিইনি, আলু ছাড়াই আজকে রান্না। কালকের মাংসটা না রাত্রে এত ভালো হয়েছিল, একদম কষা কষা করেছিলাম, এক ফোঁটা জল দিইনি। আজকে জল না দিলে হবে না, কেন তোমাদের দাদা ভাই না খেতে পারে না শুকনো শুকনো, জানো তো। জল দিতে হবে, ভালো করে কষিয়ে নিই, তারপরে জলের চা বসাবো। জানি মাংসটা একটু আলু দিলে ভালো লাগে, এক দু টুকরো সবাই খেতে ভালোবাসে। এই দেখো বন্ধুরা, গরম গরম ভাত মেয়ের জন্য বেড়ে নিলাম, আর কষা কষা মাংস। ঠিক আছে, চলো, আমাদেরটা এখনও জল দিইনি, অল্প করে দেবো, মেয়ের টিফিনটা গুছিয়ে দিইনি, দেরি হয়ে যাচ্ছে গো। ঠিক আছে, কত বড় তরমুজটা, তা তোমাদের তো দেখালাম। তা মেয়েকে বললাম কি সকালবেলায় যে মানে বের করে রেখে দে, সে বের করেনি। দেখো ঠান্ডা কি অনেকটা কমেছে, তুই খাবি? বুঝেছিস, ঠান্ডা খেয়ে নিয়েছে। আমারও ভালো লাগে, কিন্তু দাঁতের মধ্যে কনকন করে। রান্না হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। মাংস, শাক ভাজা, ভাত। মিষ্টি তরমুজটা, বছরের প্রথম তরমুজ খেয়ে নিলাম, ঠাকুরকে দিতে ভুলে গেছি। তাহলে দাদাভাইকে বলতে হবে আবার একটা এনে, ছোটো দেখে একটা এনে ঠাকুরের জন্য। কারণ আমি যে ফলই হোক ঠাকুরকে আগে না দিয়ে খাই না, কিন্তু মেয়ে কেটে ফেলেছে, ও খেয়ে নিয়েছে। চল তোমাদের একটু দেখাই। সবজিওয়ালা দাদার কাছ দিয়ে নিলাম টমেটো 1 কেজি 10 টাকা। চাটনি করব, আসতে হবে না, রান্নাবান্না হয়ে গেছে, আগামীকাল করবার। এই ফুল নিলাম, ফুলগুলো কি মিষ্টি, দাদা বললে একটা খেয়ে দেখো। তাই বললাম বেশি দিও না দাও, অল্প দাও, কেননা এমনি ঠান্ডা লেগে, তরমুজ খেয়েছি, তার মধ্যে আবার এই ফুল, ঠান্ডা খেলে কাশি হবে। হ্যাঁ চলো তোমাদের রান্নাটা একটু দেখিয়ে দিই। ঠিক আছে, ছোটো মেয়েটা আজকে স্কুলে যায়নি, শরীরটা ভালো না, ঘুমাচ্ছে। চলো, এই যে মাংস, আমি আমারটা এই কষানিটা পুরো জল দিনে 1 ফোঁটা তুলে রেখে দিয়েছি, আমি এইভাবেই খাবো, আমার শুকনো খাওয়ায় অসুবিধা নেই। আর এই হচ্ছে গিয়ে তোমার শাক ভাজা, কলমি শাক, 2 আটি শাক এইটুখানি হয়েছে, আর কি হবে। আর এই যে এটা আলু দিনে গামাখা গামাখা হয়েছে। ঠিক আছে, চলো
কাজকর্ম সারি আর সবজিটা ফ্রিজের মধ্যে রাখি। ফুলগুলো এত সুন্দর, ছোট্ট ছোট্ট এরকম বেরিয়েছে, আপেল বেরিয়েছে নীল নীল। রান্না বান্না করে রান্নার জায়গাটা সুন্দর করে গুছিয়ে রেখে এসেছি, কিন্তু গ্যাসটা মোছা হয়নি, চলে এসেছি কাচতে। কেননা আজকে না একটু বেলা হয়ে গেল, সেই কারণে আমি দেখো অনেকটা কাঁচা নিয়ে এসেছি। তোমাদের দাদাভাইয়ের দুখানা প্যান্ট গেঞ্জি, মেয়েদের জামা, আমার নাইটি আছে। তো তোমাদের দাদাভাই বললো যে প্যান্টগুলো একটু ভালো করে ব্রাশ দিয়ে ঘষো, সিলিন্ডারের যে দাগগুলো প্রচণ্ড পরিমাণে লেগে গেছে। তো সার্ফ দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি প্রথমে, নিয়ে এখানে দেখো ব্রাশ নিয়ে বসে পড়েছি। চলো এটাকে ভালো করে এখন ঘষে ঘষে বসে বসে এটাকে তুলতে হবে। আর যদি একটুখানি নোংরা থাকে তাহলে আমাকে আবার বকাবকি করবে, বলবে তুমি ব্রাশ দিয়ে ডলোনি, দেখো ওঠেনি নোংরাগুলো। জামা কাপড় মেলার তোমাদের সাথে আর শেয়ার করলাম না। জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে এসে ঘর বারান্দা দেখো, এই যে বারান্দা ঘর মুছে হয়ে গেছে, বারান্দা মুছে এখন আমি বেরোচ্ছি। ঠিক আছে, তো চলো। আর জানো তো যে পরিমাণে মাছি হয়েছে, বারান্দায় রান্না করে তো মাছিতে ভীষণ উৎপাত করছে। নিয়েছি একটু ফিনাইল দিয়ে বারান্দাটা মুছে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে তোমার এই সিঁড়িটা ধোবো, সিঁড়িটা হচ্ছে জল দিয়ে আর ঝাঁটা দিয়ে ভালো করে ধোবো। জলের মধ্যে একটুখানি ফিনাইল মিশিয়ে নিয়েছি, নাইলে ওই মাছিতে ভীষণ খাবার দাবার পরে মাছ কাটা হয়, কলের গোড়ায় ঘরের সামনে কল, আর তার মধ্যে তো সমস্ত কাজ করা হয়, তো সেই জন্য ফিনাইল দিয়ে নিলাম, নিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে এটাকে এখন পরিষ্কার করব। ঠিক আছে। এই যে লম্বা রাস্তাটা দেখতে পাচ্ছ, 3 রাস্তার মোড়ের রাস্তা এটা। এটা যে কী পরিমাণে ধুলো বালি আর পাতা পড়ে, সে আর বন্ধুরা তোমাদের আমি কি বলবো। যাই হোক, সকালবেলা একবার ঝাড় দিয়েছি, এখন স্নান করতে যাব। স্নান করার আগে কিছু বাসন আছে ধোবো, তার আগে ভাবলাম যে না, রাস্তাটা বাড়ি ঘরটা একবারে ঝপঝপ করে ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে মানে স্নান করতে হবে। আর এই রাস্তা দিয়ে প্রত্যেক মানে কি বলবো, রাত্রির মানে 12টা 1টা পর্যন্ত লোক চলে, মানে কি আর বলবো। আর তার মধ্যে এখন বাজে 2:45, আর আমার যেটুক যে কাজকর্ম ছিল আমি সারলাম, সেরে ঠাকুর দিলাম, দিয়ে খেতে বসে পড়েছে। এই যে আমার কষা মাংসটা নিয়ে নিলাম আর শাক ভাজা, মেয়ে খেয়ে নিয়েছে, মেয়ের খাওয়া হয়ে গেছে। আমি বললাম তুই আমার জন্য বসিস না, খেয়ে নে। ও খেয়ে নিয়েছে, এখন আমি খাবো, খেয়ে দিয়ে একটু শোবো, সেই সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। শুভরাত্রি। এখন কটা বাজে জানো, আজকে শুভ সন্ধ্যাও বলতে পারিনি। খাওয়া দাওয়া করে ওই যে শুয়েছি আমি, আর এই উঠলাম, উঠে চা করলাম, ভাত বসিয়ে দিয়ে এসে চা করেছি। কী যে মাথায় যন্ত্রণা করছিল, কী যে মাথায় যন্ত্রণা করছিল। মেয়ে এসে দেখে কাজ দিয়ে আমি ঘুমাচ্ছি। ছোটো মেয়ে বলছে মা দোকান খুলবা না, বড়ো মেয়ে বলছে মা দোকান খুলুনি। যে না রে বাবা, আমার শরীর ভালো লাগছে না একদম। তারপরে মেয়ে ওষুধ এনে দিল, ওষুধ খেয়ে এখন একটু সুস্থ লাগছে। তারপরে ভাত বসিয়ে দিয়ে আসলাম, সিদ্ধ ভাতে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, 3 টুকরো মতন মাংস আছে। আমি উঠলাম, তোমাদের দাদাভাই মেয়ে আবার শুয়ে পড়েছে, ওরা ঘুমাচ্ছে। ভাত হয়ে গেলে ডাকবো, যে খাবে খাবে, বলছে খেতেও পারি নাও খেতে পারি ঠিক নেই। এই দেখো চা করে নিয়ে এসেছি 9টার সময়। 3জনেই শুয়েছে, আর আমি এখন উঠে ভাত বসালাম। কী করবো, এখন একটু শরীরটা ভালো লাগছে। মাথায় যন্ত্রণার জ্বালায় দোকানও খুলতে পারলাম না, এতটা কষ্ট হচ্ছিল। তার মধ্যে তো চারদিখানিক মশা হয়েছে, মানে কি আম গাছে স্প্রে করেছে, মশাগুলো ভয় ঢুকছে, এত পরিমাণে জ্বালাতন করছে মশাগুলো, মানে কি বলবো। একজন কাজ, যাই হোক চলো আমি চা খাই, খেয়ে তারপরে দেখি ভাতটা কত দূর হয়, তারপর ওদের ডাকবো খেতে।
চলো বন্ধুরা, গরম গরম ভাত হয়ে গেছে, তোমাদেরকে একটু শেয়ার করি। এই হচ্ছে আলু ভাতে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর খাবো। তো সারাদিন যেটুকু করলাম, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। ভিতরে ডিম আছে আর একটা। টাটা বন্ধুরা, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে।